আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো মুরগির মাংসের ঝোল। আর এই রান্নাটা করার জন্য আজকে ব্যবহার করব 4 কেজি ওজনের একটা খাসি মুরগি। আমরা সবাই জানি যে খাসি মুরগিটা একটু শক্ত হয়ে থাকে, তো আজকে আমি যেভাবে রান্না করব এইভাবে রান্না করলে কিন্তু মুরগির মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যেহেতু মাংসটা একটু শক্ত, তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, রান্নাটাও কিন্তু অসাধারণ হবে। আর দেখতে পাচ্ছেন যে কতটা লোভনীয় লাগছে আমাদের আজকের এই রেসিপিটি। তো চলুন এটা কীভাবে রান্না করছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি নিয়েছি 4 কেজি ওজনের একটা খাসি মুরগি, আর মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, পানিটাকেও ঝরিয়ে রেখেছি। আর মাংসগুলো কিন্তু রেগুলার সাইজ থেকে একটু বড় করে কেটেছি, একটু বড়ই ভালো লাগে এই ধরনের বড় মুরগিগুলো, তো সেজন্য একটু বড় করে কেটেছি। আর দেখুন মাংসটা কিন্তু যেহেতু সাইজে বড় মুরগিটা, তাই মাংসের কালারটা একবার দেখুন কত সুন্দর। নর্মালি যে ফার্মের মুরগি সাদা মুরগি অনেকেই কিন্তু সেটা খেতে চায় না, কারণ মাংসটা অনেক বেশি নরম থাকে বলে। তো এই যে খাসি মুরগিটা এটাও সাদাই থাকে, তবে এই মুরগিটা বড় বলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। যেমন সোনালী মুরগি বা যে লাল রঙের মুরগিগুলো থাকে ফার্মের, যে লাল মুরগিগুলো ওই ধরনের হয়ে থাকে এটার মাংসটার হাড়টাও কিন্তু অনেক শক্ত হয়ে থাকে। তো এটা যে স্কিনটা বা চামড়াটা সেটাও নিয়েছি, এটাও খেতে ভালো লাগে। আর যেই লেগ পিসগুলো এগুলো সাইজে অনেকটা বড় হয়ে গেছে বলে কেটে কিন্তু ছোট করে নিয়েছি। তো এটাকে কিন্তু হাতে মেখে তারপর রান্নাটা করব, আর হাতে মাখিয়ে এটাকে একটু মেরিনেট করেও কিন্তু রেখে দিতে হবে। তো আমি নিয়ে নিচ্ছি এটাকে, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই হাঁড়িটাতে করে আমি রান্নাটা করব একবারে সেটার মধ্যেই নিয়ে নিচ্ছি, এখানেই মাখিয়ে মেরিনেট করার জন্য রেখে দেবো। আর সাইজেও একটু বড় যেহেতু এই হাঁড়িটা, তাই এখানেই কিন্তু নাড়াচাড়া করতেও ভালো হবে, এই জন্য এটা নিয়ে নিয়েছি। প্রথমে এখানে আমি 3 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, 3 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, আর 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি জিরা বাটা। এরপর এখানে নিয়েছিলাম আমি জয়ফল, জয়ত্রী, তারপর নিয়েছিলাম পোস্তদানা, তারপর বড় একটা যে এলাচ মানে কালো যে এলাচটা সেটা, এগুলো নিয়ে আমি বেটে রেখেছিলাম, 1 চা চামচ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ পরিমাণে। ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে, আর দিয়ে দিচ্ছি সবুজ এলাচ 4-5টি, 2টা দারুচিনির স্টিক দিয়ে দিলাম, আর 2-3টা তেজপাতা, এগুলোকে একটু ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে দিলাম এগুলোকে। এরপর এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে, আর তেল দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে। তেলটা কিন্তু বের হবে, ওই যে স্কিনটা দিয়েছি আমি বা চামড়াটা দিয়েছি ওইখান থেকে কিন্তু তেল বের হবে, আর ওই তেলে রান্না হলে কিন্তু ভীষণ ভালো লাগে, এই জন্য এমনি তেল আমি একটু কম দিয়েছি। আর 400 গ্রাম পরিমাণে দিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আগেই দেওয়া দরকার ছিল, আমি সবার শেষে দিলাম এখানে। দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি আমি, যেন সবগুলো মাংসের সাথে মশলাটা মিশে যায়। এতে করে যে মাংসের টুকরোটা আমি বড় করেছি সেটার জন্য কিন্তু প্রবলেম হবে না। এই মশলাটার সাথে যদি আমি একটু মেরিনেট করে রেখে দিই, মাংসর যেই টেস্ট সেটা কিন্তু ভালোই আসবে, আর ভেতরেও মশলা ঢুকতে পারবে। তাই জন্য বড় করে কাটলেও কোনো সমস্যা নেই। তো একটু ভালো করে মাখিয়ে নিতে হবে এটাকে। আর মাখানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু এই মুরগির হাড়গুলো একটু বেশি শক্ত হয়ে থাকে, তাই হাতে কিন্তু আমি অলরেডি কয়েকটা খোঁচা খেয়ে ফেলেছি। তো এই জন্য একটু সাবধানে মাখিয়ে নিতে হবে যেন খোঁচা না লাগে, কারণ হাড্ডি যদি একটু হাতের মধ্যে লেগে যায় আর সেটা যদি কেটে যায় তাহলেই সমস্যা। তো এই জন্য একটু সাবধানে একটু মাখিয়ে নিতে হবে। তো আমি মাখিয়ে নিয়েছি, খুব সুন্দর করে কিন্তু মাখানো আমার হয়ে গেছে। এটাকে মেরিনেট করে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। সময় থাকলে 1 থেকে 1.5 ঘন্টাও কিন্তু রেখে দিতে পারেন, তবে হাতে এত সময় নেই আমার, এজন্য আমি এখন এই মুহূর্তে এটাকে এত বেশি রাখতে পারছি না, আমি মাত্র আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, একবারে কিন্তু আধা ঘন্টা পরে চুলায় বসিয়ে তারপর আমি দেখাবো আপনাদেরকে। 30 মিনিটের মতো আমি এটাকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম এবং তারপর চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দেওয়ার পরেই দেখুন আস্তে আস্তে গরম হতে শুরু করেছে, তাই এখনই কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে। উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে মিশিয়ে তারপর এটাকে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য, মানে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রেখে দিতে হবে যেন পানিটা বের হতে পারে। কারণ কষানোর আগে কিন্তু এখানে আমি 1 ফোঁটা পানিও ব্যবহার করব না, যে পানিটা চিকেন থেকে বের হবে ওইটা দিয়ে কিন্তু ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে যাবে, এবং তারপরে আমি এখানে একবারে ঝোলের জন্য পানি দেবো। তার আগে 1 ফোঁটা পানিও আমি এখানে ব্যবহার করব না। তো দেখুন নাড়াচাড়া করে দিলাম একটু, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি, আর দেখুন যে অনেকটা পানি কিন্তু বের হয়ে এসেছে, মাত্র শুরু হয়েছে, আরও বেশ খানিকটা কিন্তু বের হবে, নাড়াচাড়া করতে করতে বের হবে। আর এই পানিটা দিয়ে কিন্তু সুন্দর করে এটাকে কষিয়ে নেওয়া হয়ে যাবে, এর আগে কোনো পানি আমি এখানে ব্যবহার করব না। একটু নাড়াচাড়া করে দিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। আমি একটা বড় সাইজের টমেটো ছোট করে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম, আর কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম মাঝখান থেকে, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। এই কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আর এই যে টমেটোটা দিলাম না, এই টমেটোটার কারণে কিন্তু সুন্দর একটা কালারও আসবে, আর স্বাদটাও কিন্তু অনেকটাই ভালো আসবে, এই জন্য টমেটোটা দিয়ে দিলাম। চাইলে কিন্তু এটাকে পিউরি করে দিতে পারেন, মানে ব্লেন্ড করে তারপর দিয়ে দিতে পারেন। তো আমি সেটা করিনি, আমি একটু ছোট করে কেটে দিয়ে দিয়েছি, গলে যাবে এমনিতেই।
নাড়াচাড়া করতে করতে পানির পরিমাণটা কিন্তু আরও একটু বেড়ে গেছে। দেখেন অনেকটা পানি কিন্তু বের হয়ে এসেছে। এবার ঢাকনা দিয়ে আবারও আমি ঢেকে দিচ্ছি এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। মিডিয়াম আঁচে প্রায় 10 মিনিট রান্না করার পরে পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে। আর কালারটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, অনেকটাই গাঢ় হয়ে এসেছে কালারটা, আর খুব সুন্দর হয়ে এসেছে। তো এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে পানিটা আরও একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত। এবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি না, এমনিতে এটাকে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিতে হবে। আর এখন যে কি সুন্দর একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে না, অসাধারণ। দেখুন কত সুন্দর একটা কালারও কিন্তু এসে গেছে। তো এই কষানোর মাঝেই আমি এখানে দিয়ে দিচ্ছি ঘন দুধ। আমি ঘন করে রেখেছিলাম দুধ জাল দিয়ে, সেটা দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে, কারণ আমার কাছে কোনো টক দই ছিল না। চাইলে টক দইও দিতে পারেন, সেটা একরকম হবে, আর দুধটা দিলে কিন্তু একটু অন্যরকম হবে, গ্রেভিটা অনেক বেশি সুন্দর হয়। তো একটু দুধ আমি দিয়ে দিলাম এখানে, একদম ঘন করে জাল করা ছিল এটা। তো দিয়ে এবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর দুধটা দেওয়ার পরে দেখুন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে। যত ভালো করে কষাবেন তরকারির টেস্ট ততটাই বেশি ভালো হবে। তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি এটাকে। কষাতে কষাতে একটা সময় দেখবেন যে এখানে কিন্তু আর কোনো পানি নেই, তেল মশলা ছাড়া আর কিছুই নেই। তখন এখানে দিয়ে দিতে হবে ঝোলের জন্য পানি। আমি এখানে ফুটন্ত গরম পানি দিচ্ছি, কারণ এই মাংসটা অনেকটাই শক্ত। তো এখানে ফুটন্ত গরম পানিটা দিলে কিন্তু একটু ভালো হবে, টেস্টও ভালো হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে মোট 8 কাপ পরিমাণে পানি দিয়েছি, ফুটন্ত গরম পানি। তো পানিটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর কম আঁচে রান্না করতে হবে, মানে মিডিয়াম থেকেও একটু কম আঁচে এটাকে রান্না করব আমি প্রায় 30 থেকে 35 মিনিটের মতো। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি। 30 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এই যে কম আঁচে রান্না করলাম আমি, এতে করে কিন্তু মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এই মাংসটা প্রায় গরুর মাংসের মতোই অনেকটা শক্ত থাকে, তাই এটা সেদ্ধ হওয়ার জন্য এমন গরম পানি দেবেন। আর একটু কম আঁচে যদি রান্না করেন কষিয়ে নেওয়ার পরে, সেক্ষেত্রে দেখবেন যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে। আর আগে তো মেরিনেট করে রেখেই দিয়েছিলাম, এটাও একটা কারণ তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার। মাংসের ঝোলটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু আরও একটু ঘন হয়ে আসবে। আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ একটু সুন্দর ফ্লেভারের জন্য, যেহেতু আগে ফালি করে দিয়েছিলাম, এখন আবার দিয়ে দিলাম আস্ত কয়েকটা, বেশি দেইনি। দিয়ে নাড়াচাড়া করে আরও 2 থেকে 3 মিনিট একটু এটাকে সেদ্ধ করে নিতে হবে, মানে মরিচটা একটু সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর করে কিন্তু ঝোলটা আরও একটু ঘন হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট রেখেছি এবং তারপরে এটাকে বন্ধ করে দিয়েছি। দেখুন এবার যে মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে কিন্তু এভাবে আপনি রান্না করে নিতে পারেন মাংস, আর এতে করে কিন্তু টেস্ট হবে দ্বিগুণ আর খেতে অসাধারণ হবে। সবাই কিন্তু এটা পছন্দ করে খাবে। এবার ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খেতে দারুণ লাগবে। আর ওই যে একটু ঘন দুধ দিয়েছিলাম না, সেটার জন্য দেখুন যে ঝোলটা কতটা সুন্দর হয়েছে। বড় এই খাসি মুরগিগুলো কিন্তু খেতে এমনিতেই অসাধারণ হয়, দারুণ হয় এটা। তবে এইভাবে যদি রান্না করেন এটার টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যাবে। আর যেমন ঝটপট করে রান্না হবে, সবাই খেয়েও কিন্তু দারুণ বলবে, এটা এতটাই মজাদার হয়। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।